সজনে ডাঁটা দিয়ে বড়া আলুর রেসিপি কিন্তু আমরা অনেক খেয়েছি, তবে আজ একটু অন্যরকমভাবেই তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। গরমের সময় উপযুক্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই গরমে কোনো কিছু ভালো না লাগলে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো। তাহলে চলো আজকের রেসিপিটা এখানে। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের রেসিপি সজনের ডাঁটা দিয়ে বড়া। তো চলো, আমি কিন্তু বড়িগুলো করার জন্য এখানে মুগ ডাল 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এবার দেখো, ডালগুলো কিন্তু নখ দিয়ে চাপ দিলে কেটে যাচ্ছে, তার মানে বুঝতে হবে ডালটা কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার চলো একটা ব্লেন্ডার জারে ডালগুলো কিন্তু আমি জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। ডালটা আমি ভালো করে ধুয়ে তারপর 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এবার দেখো, ডালটা দিয়ে এর মধ্যে 2 টুকরো আদা, একটা কাঁচা ঝাল আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আর আমার এখনও বাকি ডালটা রয়েছে, তো এটা পেস্ট করার পরে বাকি ডালটাও কিন্তু আমি একই রকমভাবে পেস্ট করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ, মুগ ডালটা কিন্তু পেস্ট করা হয়ে গিয়েছে। তো এখানে দেখো, ডালটা আমার খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে গিয়েছে। এরকমই কিন্তু একটু নরম করে ব্লেন্ড করে নিতে পারো। তোমরা চাইলে একটু শক্ত করেও করে নিতে পারো। তো এবার এই ডালগুলো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছিলাম। আর এবার ওই বড়ার রেসিপির জন্য একটা কিন্তু মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে একটা গোটা টমেটো মাঝখানের বিচিগুলো ফেলে দিয়েছি, একটা কাঁচা ঝাল, দুটো আদার টুকরো এবং কয়টা কাজু বাদাম আর সামান্য লবণ দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো এই একই ব্লেন্ডার জারে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি, সেজন্য কিন্তু তোমাদের একেবারে দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু আমার যখন তরকারিটা রান্না করব তখনই কিন্তু প্রয়োজন হবে। তো একসঙ্গে ব্লেন্ড করে একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর ডালটা কিন্তু আর একটা পাত্রে বেটে ঢেলে নিয়েছিলাম। তো এই মশলাটা আমার তো একটু পরে লাগবে, তো একপাশে রেখে দিয়ে এবার চলো সেই ডাল বাটার মধ্যে কিছু সামান্য উপকরণ দিয়ে দিই। কিছুটা কালো জিরে এখানে দিয়ে দিয়েছি, আর কিছুটা দেব লবণ। যেহেতু লবণ আমি আগে দিয়েছিলাম, তো সামান্য অল্প লবণ এখানে দিয়ে দিলাম। আর সামান্য ঝালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, যাতে সুন্দর লাল লাল রং হবে। আর দেব হলুদ গুঁড়ো। যেহেতু এখানে হলুদটা এখনও ব্যবহার করিনি, সেই জন্য কিন্তু এই সব কিছু দিয়ে একটু ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে। তো দেখো, সব গুঁড়ো মশলাটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরকম সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। যত সুন্দর ফেটানো হবে তত কিন্তু সুন্দর করে বড়াগুলো ফুলকো ফুলকো হবে। তো এই বড়াগুলো কিন্তু আমি ভেজে নেব তেলে। তার জন্য আমি আর একটা কড়াইতে কিছুটা সরিষার তেল গরম বসিয়ে দিয়েছি। আর এই গরম হয়ে গিয়েছিল তেল, সেখান থেকে কিছু তেল আমি এই ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম, যাতে করে খুব সুন্দর মুচমুচে হয়। এই টিপসটা কিন্তু তোমরা যে কোনো বড়া রেসিপিতেও ব্যবহার করতে পারো। আমার কিন্তু চ্যানেলে অনেক বড়ি রেসিপিতে এই টিপসটা দেওয়া রয়েছে, তোমরা একটু ফলো করে নিও। আর এবার চলো, সেই তেলে আমি চামচে করে এভাবে কিন্তু অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। যেহেতু ডালের বড়া, সেজন্য কিন্তু এই বড়াগুলো খুব সুন্দর ফুলে বড় বড় হয়ে আসবে। তো দেখো, আমি কিন্তু তেলে এইভাবে চামচে করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে হাতেও দিতে পারো। তো তোমরা তোমাদের পছন্দ মতো শেপে বড়াগুলো ভেজে নিতে পারো। এই বড়িগুলো কুমড়োর বড়ির থেকেও কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো সজনের ডাঁটা আর আলুর সাথে এই বড়িগুলো কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। চাইলে কিন্তু তোমরা এভাবে শুধুও খেতে পারো। তো আজ তরকারি দিয়ে রান্না করব, সেজন্য কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। তো ডালটা যত ভালো ফেটানো যায়, ততই কিন্তু বড়িগুলো খুব সুন্দর ফুলে ফুলে ওঠে। তো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি বাটিতে এইগুলো সব তুলে নিচ্ছি। এটি কিন্তু খুব সুন্দর মুচমুচে হয়েছিল। তো আমি 2-1টা কিন্তু শুধুই খেয়ে নিয়েছিলাম। তো তোমরা কিন্তু আমার মতো এরকম না করে তরকারি দিয়েও খেতে পারো, সেখানেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি তুলে নিয়ে আবার কিন্তু কিছুটা ওই তেলের মধ্যে এই বড়িগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি 2 থেকে 3 বার সবগুলো ভেজে নিয়েছিলাম। তো দেখো,
তেলে আমি খুব সুন্দর অল্প জালে কিন্তু এগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু তলা দিয়ে পুড়ে উঠবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আমি সেজন্য অল্প জালে কিন্তু এগুলো ভেজে নিয়েছিলাম। চলো এবার দেখে নিই সজনের ডাঁটা আর আলুটা এইভাবে কেটে নিয়েছি। সজনের ডাঁটা আর আলু কাটাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, তো কেমন করে কেটেছি সেটা একটু দেখে নাও। আলুগুলো কিন্তু এভাবে ফালি ফালি করে কেটেছি আর সজনের ডাঁটাগুলো এরকম লম্বা করে কেটেছি। তো অনেকটা লম্বা করিনি, মিডিয়াম সাইজ করেছিলাম। আর এই যে মশলাটা বেটেছিলাম আগে তোমাদের সাথে দেখিয়েছিলাম, তো এই মশলার মধ্যে কিছু গুঁড়ো উপকরণ মিশিয়ে নিই। তো প্রথমে জিরে গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি আর এবার দিলাম ঝালের গুঁড়োটা। সজনের ডাঁটার মধ্যে কিন্তু কাঁচা ঝাল আমি দিয়ে দিয়েছিলাম। তো এখানে এই ঝালটা যেমন লাল করবে তেমনি কিন্তু হালকা ঝাল ঝাল করবে, তো তার জন্য দিয়েছি। আর এবার দিলাম হলুদ গুঁড়ো। আর এখানে যেহেতু সমস্তটা গুঁড়ো মশলা দেব, আর এখানে কিন্তু আমি লবণটা তখন সামান্যই দিয়েছি, তো এখানে পরিমাণ মতো লবণ হলুদ সমস্তটাই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। তো এই মশলাটা কিন্তু খুব সুন্দর করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এই মশলাটা এখানে আমার আর কোনো মশলার প্রয়োজন হবে না। তো এখানে সমস্ত মশলাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে একপাশে একটু রেখে দেব। মধ্যে কিন্তু আমি কোনো জল অ্যাড করিনি। যখন বেটে নিয়েছিলাম তখন কিন্তু টমেটোর জলেই ঠিক হয়ে গিয়েছিল। টমেটো যেহেতু ব্লেন্ড করার সময় অনেকটা জল বেরোয়, সেজন্য কিন্তু আমার এখানে জল দেওয়ার প্রয়োজন হয়নি। এবার চলো তেলে কিছুটা জিরে আর শুকনো ঝাল ফোড়ন দিয়ে নিয়েছি। আর এবার এটা যখন একটু হালকা লাল হয়ে যাবে তখনই কিন্তু ওই মশলা বাটাটা আমি এখানে দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। তো দেখো লাল হয়ে গিয়েছে। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর সজনে ডাঁটাগুলো দিয়ে আর একটু সময় কিন্তু এভাবে কষিয়ে নিতে হবে। তো এখান থেকে কিন্তু একটু সামান্য জল জল মতো বেরিয়েছিল, সেটা আমি কষিয়ে নিয়েছিলাম। আর এবার কিন্তু অল্প করে কষানোর জন্য অল্প জল দিয়ে দিলাম। যতটুকু জল কষানোর জন্য দিয়েছিলাম ততটুকু জলে কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার কিন্তু ঝোলটা দিয়ে দিলাম আর এই ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে দেখো ঝোলটা খুব সুন্দর মতো ফুটছে। তো এই পর্যায়ে বড়াগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর আমি এখান থেকে কিছুটা আস্ত আলু একটা গামলায় তুলে নিয়েছি, তো সেই আলুগুলো কিন্তু গলিয়ে নেব। আর এবার দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, বড়াগুলো আমি কিন্তু সজনে ডাঁটার আলুর তরকারিতে দিয়ে দিলাম একটু ফুটুক। আর এইদিকে যে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু হাত দিয়ে একটু গলিয়ে দেব, তাতে করে ঝোলটা একটু ঘন হয়ে যাবে। আলুগুলো কিন্তু বেশ গরম ছিল, তো আমি কিন্তু হাত দিয়ে গলানোর চেষ্টা করেছিলাম, তো গরম ছিল বলে একটা চামচ দিয়ে গলিয়ে নিয়েছিলাম। আর এবার একটুতে সামান্য জল দিয়ে দিয়েছি। এই জল অবস্থায় কিন্তু এই তরকারির মধ্যে আমি কিন্তু এটা দিয়ে দিলাম। তো এবারে আর একটু কিছু সময় সুন্দর করে ফুটিয়ে নেব। যতটুকু ঝোলের প্রয়োজন ঠিক ততটুকু ঝোল রেখে তারপর নামিয়ে নিলে হবে। আমি কিন্তু আরও বেশ কিছু সময় ফুটিয়ে নিয়েছি।
আর এবার কিন্তু এখানে একটু গরম মশলা বাটাটা দিয়ে তারপর কিন্তু নামিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে সজনে আলু বড়ির তরকারি। তো এই তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে গরম ভাতে। এটা কিন্তু গরমের সময় খুবই সুন্দর একটা স্বাস্থ্যকর খাবার দাবার। তো সজনের ডাঁটা তো অনেক উপকারী, আমরা সবাই জানি। তো এর কথা আর কি বলবো বলো। তো এ পর্যায়ে দেখো আমার কিন্তু তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। তো আরেকটু সময় ভালো করে ফুটিয়ে নিচ্ছি যাতে সমস্ত কিছুর মধ্যে সমস্তটা খুব সুন্দর মতো চলে যায়। আর এখানে একটু লবণটাও কিন্তু এ পর্যায়ে একটু চেখে নিতে হবে। তো এখন দেখো আমার তরকারিটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। তো আমি নামিয়ে নিয়েছিলাম আর তোমাদের সাথে দেখো শেয়ার করে নিচ্ছি বড়িগুলো দিয়ে এই সজনে আলুর তরকারিটা। যখন আলুটা ভেঙে দিয়েছিলাম সেজন্য কিন্তু ঝোলটা একটু ঘন হয়ে গিয়েছিল। তো কেমন লাগলো তোমাদের কাছে এই সজনে আলু বড়ার তরকারি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকেও ভালো থেকো।